আর কি মসজিদ থেকে বের হলাম। সো সবাই আর কি দেখছেন পিছনে আর কি আলাপ আলোচনা হইতেছে। সো খুব ভালো লাগতেছে। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমার জীবনের প্রথম ইউরোপের ঈদ উদযাপন এবং সারাদিন জার্মানিতে ঈদের দিন কি করলাম সব কিছুই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। চলুন শুরু করি একসাথে। চিকেন কষা রান্না করতেছি, এই কি হচ্ছে অবস্থা। আর কি দেশাত্মবোধক গান গাবে, কারণ তার দেশের কথা অনেক মনে পড়ে গেছে। ভাই গান। Hello everyone, this is Night from Night Talks. ঈদ মোবারক everyone. আজকে ঈদ, জার্মানিতে এই প্রথম আমার ঈদ। ঈদের ব্লগ স্টার্ট করতেছি কিচেন থেকে। এই হচ্ছে ঈদের নাস্তা রান্না করতেছি। ঠিক সকাল এখন 4:30 বাজে। ঈদ মোবারক সবাইকে। আজ ঈদের দিন। সকালটা শুরু হলো খুব ভোরে। ঘুম থেকে উঠে নিজেই নাস্তা বানালাম। সো আমরা 8টার নামাজ আর কি ধরবো। আমাদের এখানে আর কি আপনার 3টা জামাত হচ্ছে, 7টা, 8টা আর 10টা একটা। সো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার নাস্তা রেডি। তারপর শান্তভাবে বসে নাস্তা করলাম। দেশের মতো হইচই না থাকলেও মনটা বলছিল আজ ঈদ। আমরা এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি। ঠিক 8টায় জামাত, আর আপনার 15 মিনিট বাকি আছে। সো সবাই এখানে ফটোশ্যুট করতেছে। খুব সুন্দর একটা ওয়েদার। ঈদ তো আপনার একদম আল্লাহ আর উত্তর দিছে। জার্মানিতে এটা আমার প্রথম ঈদ এবং দীর্ঘ 2 যুগের পর এই প্রথম আমি পরিবার ছাড়া ঈদ কাটাতে চলেছি। আমি এবং আমার বড় ভাইয়েরা মিলে একসাথে গেলাম মসজিদে ঈদের নামাজ পড়তে। আমরা ঈদের নামাজ শেষ করলাম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো এই হচ্ছে অবস্থা। এত মানুষ দেখে খুবই কিন্তু ভালো লাগতেছে। দেখছেন, এতদিন বোঝা যায় না যে মাঠে বুকে কত মানুষ আর কে আছে মুসলিম আর কি। আলহামদুলিল্লাহ। নামাজ শেষে সবাই একে অপরকে ঈদ মোবারক জানালাম। মুহূর্তটা ছিল খুবই সুন্দর। আর কি মসজিদ থেকে বের হলাম। সো সবাই আর কি দেখছেন পিছনে আর কি আলাপ আলোচনা হইতেছে। তো খুব ভালো লাগতেছে। নামাজ শেষ করে এখন আমরা দই খাচ্ছি। আমাদের সিম্পল স্ন্যাক্সের স্পন্সর বাই আমাদের জার্মান উইথ জনি। সো এখন আর কি আড্ডাটা শেষ করে এখন প্রথম যাচ্ছি হচ্ছে ওয়াদুল ভাইয়ের বাসায় খাইতে। সো খুবই ভালো লাগতেছে আর কি। ইউরোপে প্রথম ঈদ। ভাই, আপনার ইউরোপের প্রথম ঈদ কেমন লাগতেছে? না, প্রথমে যেরকম ভাবছিলাম যে এত খারাপ লাগবে, কিন্তু আসলে তো লাগে নাই। এই নাইট ভাইয়ের মতো আছে আরো আছে, অনেক ভালো। খুব ভালো, খুব ভালো। আমরা ফিল করতেছিলাম যে খুব, কারণ এটা আমাদের প্রথম ঈদ। সো মনে করতেছিলাম যে একটু খারাপ লাগবে, কারণ পরিবার ছাড়া প্রথম ঈদ, এত বোঝেনি। বাট না, ওইরকম লাগে না, ভালোই লাগতেছে। আমরা ট্রাই করছি আর কি ঈদের মতন আর কি নিজেকে একদম ইয়া করার। যেমন সকালে উঠে নাস্তা টাস্তা বানানো, পরে নামাজ পড়তে গেলাম পাঞ্জাবি টাঞ্জাবি পইরা, এখন এই যে ঘুরে ঘুরে খাইতেছি। সো এই আর কি, খুব সুন্দর। তো চলেন কি কি করি আপনাদের দেখাই, আপনার সাথে থাকেন। নামাজ শেষে চলে গেলাম বড় ভাইয়ের বাসায়। ওখানে গিয়ে খেলাম স্পেশাল বিফ। একসাথে বসে খাওয়া, আড্ডা, একদম ঈদের ফিল। সো খাওয়া দাওয়া করি, দেন আপনাদেরকে দেখাই। সো আমরা খাওয়া দাওয়া করে বাইরের বাসা থেকে এখন আমার রুমে চলে আসছি, দেখতে পাচ্ছেন। সো কত সুন্দর একটা ভিউ। সো এখন হচ্ছে আমার বাসায় আবার রান্না বান্না শুরু করবো। খালি আমরা খাওয়ার উপরই আছি। আমাদের সাথে যুক্ত হয়েছে পিছনে আপনি দেখতে পাচ্ছেন অমিত ভাই। সো আপনাদের ট্রেন দেখেন, ট্রেন দেখবেন, ওই দেখেন ট্রেন। সো এই হচ্ছে অবস্থা। সো লেটস গো এন্ড কি করি আপনাদের
দেখাই। বড় ভাইদের জন্য রান্না করলাম রোস্ট আর পোলাও। হয়তোবা আমি নিজে রান্না না করলেও আমার সাথে সাহায্য করার মতো একজন মানুষ ছিল। নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানো আলাদা একটা আনন্দ আছে। এই যে আমাদের অমিত ভাই পোলাও রান্না করতেছে। অমিত ভাই আবার পোলাও স্পেশালিস্ট। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আপনি দেখাতে পারি নাই কারণ হচ্ছে মনেই ছিল না আর কি। আচ্ছা থাক ভাই। সো আমরা ইউনিভার্সিটি দিয়ে যাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছি এই আমার ইউনিভার্সিটি। এটা হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি। আমার ইউনিভার্সিটি অনেক বড়, পাবলিক ইউনিভার্সিটি তো। সো পুরো একদম পাঞ্জাবি পুরো। সো এখন যাচ্ছে হচ্ছে একটা বড় ভাইয়ের বাসায়। সো সেখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিব, দেন দেখি কী করি। আচ্ছা সারাদিনে ঘোরাঘুরির মধ্যে আছি, বাট ইউনিভার্সিটিতে এইসব ড্রেস পরে আসাটা যাক, আজকে তো ঈদ। সো এই হচ্ছে অবস্থা। অমিত ভাই আপনি কেমন হতেছে ঈদের দিন? আমার এখানে আসলে কোনো ফিলিংস পাচ্ছি না। বলেন কি? যে ঈদের মজা এখানে তো নাই, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। এই হচ্ছে অবস্থা। সো লেটস গো। সো ইউরোপে আপনার যদি ঈদ সেলিব্রেশন করার চেষ্টা করেন, এটা ইউরোপের শুধু জার্মানি না, সব দেশে একই টাইপের। আপনি আপনার মতন করে ঈদ সেলিব্রেশন হতে হবে। চারিদিকে তাকালে আপনার মতো মনে হইব না যে ঈদ হইতেছে বা কিছু। বাট একটা গুড নিউজ হচ্ছে আমরা খুব ভালো রেসপন্স পাইতেছি পাঞ্জাবি পায়জামা পরে। জার্মানরা সবাই আজ করতেছে। বিকেলে আরেকবার বাসায় গেলাম, যেখানে সবাই মিলে অনেক ভালো সময় কাটালাম। হাসি, গল্প, এক কাপ কফি, একদম ফ্যামিলি টাইম। কফিটা একটু মনে হয় মিষ্টি লাগবে, বাট অনেক সুন্দর, মজা আছে। জলি ভাই বানিয়েছে। জলি ভাই থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি কিন্তু আমরা একদম ঈদের শেষ বাসা ভিজিট করার যে বাসা জাফর ভাইয়ের, সেটাতে চলে আসছি। এই যে সবাই আমাদের খাওয়া দাওয়া চলতেছে। এখানে হচ্ছে বিরিয়ানি, প্রথম বিরিয়ানি। সো খুব মজা আর কি। সো টমেটো দিয়ে পুরো মাইককে খাই দিস। এত খাও না, আজকে সারাদিনই খেয়েছি আমি। সো ওবায়দুল ভাই গাবে। ওবায়দুল ভাই গান তো গান কি গান নেবেন? কি দেশাত্মবোধক গান গাবে, কারণ চার দেশের কথা অনেক মনে পড়ে গেছে। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সো যার ঠিক প্রবাস থেকে আমরা নিজের দেশের জন্য একটা গান, এটাই অনেক কিছু। ভাই এগুলা এই গানের মাধ্যমে আমাদের দেশের মাটি, নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেই ছোটবেলার খেলার মাঠ, পরিচিত রাস্তা, সব কিছু কিন্তু আমাদের মনে পড়ে। সো এই সদূর প্রবাস থেকে, জার্মানি থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আর এই ঈদ মোবারক বলার মধ্য দিয়ে আজকের ভিডিওর সমাপ্তি করতে যাচ্ছে। সো আপনাদের চেষ্টা করেছি সব কিছু দেখানোর, একদম যা যা করেছি। যদি ভিডিওটা পছন্দ করে থাকেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহর রাস্তায় আমার যদি এসব গান আপলোড করেন না, আপনার খবর আছে।